ওম নমঃ শিবায়। প্রিয় দর্শক, আজ আমরা জানাবো কেন শ্রাবণ মাসে ভোলে বাবার জন্য এত বিশেষ দিন, আর কেন এই মাসে শিবের পুজো মাহাত্ম্য। পুরাণ মতে এই সময় দেবতা ও অসুরের অমৃতের জন্য সমুদ্র মন্থন করেন, কিন্তু এর সাথে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ হলাহল। জগৎ রক্ষার জন্য মহাদেব স্বেচ্ছায় সে বিষ পান করেন। দেবী পার্বতী তার গলা চেপে ধরেন, যাতে বিষ গলার নিচে না নামে। বিষের উত্তাপ প্রশমিত করতে দেবতারা গঙ্গাজল ও দুধ ঢালতে থাকেন। সেই থেকেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল অর্পণের প্রচলন। শিব মানে শূন্যতা, শক্তির মহাজাগতিক শক্তি। সেই মাসে মহাজাগতিক কম্পনের ভক্তের সাথে সহজে মিলিত হয়। বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর শিব পুজোর উপকরণ দুধ, বেলপাতা, মধু সবই আপনাদের পুজোর এগুলো লেগে থাকে। শ্রাবণ মাসের কাওয়ার যাত্রা, বেলপাতা অর্পণ ও সোমবার উপবাস এসব ভক্তদের প্রচার শুধু বিশ্বাস নয়, ভক্তির গভীর প্রকাশ। শ্রাবণ আমাদের শেখায় কৃতজ্ঞতা, আত্মাশক্তি এবং প্রেম। আমরা যখন শিবের মাথায় জল ঢালি, তখন শুধু জল নয়, আমরা সব কষ্ট ঢেলে দিই। শিব পুরাণ ও স্কন্দ পুরাণ অনুযায়ী দেবতা ও অসুর অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনের করেছিলেন। সমুদ্র মন্থনের ফলে হলাহল নামে এক ভয়ঙ্কর বিষ বের হয়, যা সমুদ্র সৃষ্টি ধ্বংস করার ক্ষমতা রাখত। ভগবান শিব সকল কল্যাণের জন্য সেই বিষ পান করেন। বিষের উত্তাপ প্রশমিত করতে দেবতা ও ঋষিরা শিবের মাথায় ঠান্ডা গঙ্গা জল, দুধ ঢালতে থাকেন। এই ঘটনাটি শ্রাবণ মাসেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয়, তাই এই মাস শিব পুজোর বিশেষ মাহাত্ম্য। শ্রাবণ মাসে সূর্য সিংহ রাশির দিকে যেতে থাকে এবং মেঘমালা, বর্ষা, চন্দ্রের অবস্থায় জলে সব প্রচুর সৃষ্টি করেন। এই সময় শিবলিঙ্গে জল অর্পণ প্রকৃতির জলের চক্র এবং শীতলতার প্রতীক হিসেবে ধরা হয়। জ্যোতিষমতে চন্দ্র শিবের প্রতীক এবং শ্রাবণ মাসের চন্দ্রের জন্য শুভ, তাই ভক্তরা এই মাসে শিবের কাছে প্রার্থনা করেন। শিব হলেন আগুন্তোষ, অশুতোষ, যিনি সামান্য পুজোতেই সন্তুষ্ট হন। শ্রাবণ মাসে পূজা করলে জীবনের কষ্ট দূর হয়। তো বন্ধুরা, আজকে শিব মন্দিরে দেখুন বহু দূর দূর থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে সবাই এসেছে এবং এই মন্দিরের সকাল থেকেই ভিড় ছিল। তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম সেই মুহূর্তেরই পুজোর কিছু মুহূর্ত। তো এখন আপনারা সরাসরি দেখছেন শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির থেকে সরাসরি ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং ইউটিউবের মাধ্যমে আপনারা ভিডিওটি দেখছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, আজ আমরা শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তো তার কিছু ক্লিপ আপনাদের সঙ্গে তুলে ধরলাম, বা কিছু ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মতামত দেবেন। আমি বলবো না, আপনারা ভিডিওটি শেয়ার করুন, বা আপনার ভিডিওটি কেমন লাগলো একটি শুধু লাইক, একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে যে এ ধরনের ভিডিও আরও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকে আমরা সরাসরি শিব মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই শ্রাবণ মাসে বহু দূর দূর থেকে ভক্তরা বহু শিবের আরাধনায় বক্রেশ্বর বা তারকেশ্বর সবাই জল ঢালতে যাচ্ছে এবং বহুত ভক্তরা শিবের আরাধনায় মগ্ন থাকে। তো বন্ধুরা, আজ আমি সরাসরি শিবের আরাধনার কিছু মুহূর্ত তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত দিয়ে জানাবেন। আমরা সরাসরি দেখাচ্ছি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির, দুর্গাপুরের এটি বহু একটি পুরনো মন্দির, শিব মন্দির। এখানে আপনারা আগে হয়তো এখানে শ্মশান ছিল, এই পুকুরটির সামনে আগে মরাদেহ পড়ানো হতো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
আজকের ব্লগ ভিডিওতে আজকে আমরা সরাসরি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরে পুজো দিতে এসেছি এবং দেখুন এইখানকার পুরনো মন্দিরটাতে চারপাশের দৃশ্যগুলো এবং এখানকার মন্দিরে দেখুন এখন এই মুহূর্তে পুজো চলছে। ভক্তরা এসে এই মুহূর্তে সবাই পুজো করে যাচ্ছে এবং এই শিব মন্দিরে বহু দূর দূর থেকে ভক্তরা এসে পুজো দিয়ে যান। মন্দিরের চারপাশের দৃশ্যগুলো তো আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো এবং তার চারপাশের দৃশ্য দেখানোর আগে আমি এই মন্দিরের কিছু আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারাও কি শিব মতো জল ঢালতে গেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানকার কমেন্ট অবশ্যই বলবেন এবং আপনারা যদি শিবের মাথায় জল ঢেলেছেন কোথা থেকে কোথায় জল ঢালতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবেন। আমরা ছোট থেকে জেনে আসি এই মন্দিরের বহুত পুরনো ঐতিহ্য আছে, যেমন এই মন্দিরের চারপাশে আগে মরদেহ এখানে পোড়ানো হতো এবং চারপাশে দেখবেন একটি পুরনো বট গাছ আছে এবং তার চারপাশে জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে বহু দূর থেকে কিছু সাধু সঙ্গরা এসে এই মন্দিরটি স্থাপিত করে এবং এখানে সেই সময় সাধুরা এখানে পুজো করত। সেই সময়কাল থেকে এখনও এই মন্দিরে পুজো অর্চনা করা হয় এবং তার চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই দেখবেন চারপাশে দেখবেন দুটি বড় বড় পুকুর আছে এবং এখানে একটি পুরনো তাল গাছ আছে, কিছু বট গাছ আছে, সেগুলো তুলে ধরলাম। মন্দিরের চারপাশের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবেন এবং মন্দিরের চারপাশে এছাড়া মন্দিরের এই যে পুরনো শিবলিঙ্গটি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটি বহুত পুরনো এবং এটি মাটির তল থেকে এটি এসেছে এবং এইখানে সবসময় দেখবেন শিবলিঙ্গে জল দেওয়া থাকে এবং জলে এখানে সবসময় দেওয়া হয়। এখানে রেগুলারই এখানে পুজো করা হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লাগলো এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে রিপ্লাই দেবেন। তো প্রিয় দর্শক, আজ আমরা যে মন্দিরে এসেছি সেই মন্দিরটি হলো শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির। এই মন্দিরটি হচ্ছে ভিরিঙ্গি জোড়াপুকুরের অপোজিটে। ভিরিঙ্গি জোড়াপুকুরের সামনে দেখবেন শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরটি আছে। তো আপনারা একবার এই মন্দিরে এসে পুজো করে যাবেন। অবশ্যই এই মন্দিরের কিছু অনেক পুরনো জিনিস দেখতে পারবেন, যেমন এখানকার অনেক পুরনো জিনিস বা এই শিব মন্দিরের অনেকই পুরনো স্মৃতি লুকিয়ে আছে, যেগুলো আপনারা এই মন্দিরে পুজো দিতে আসলে আপনারা সেগুলো জানতে পারবেন। তো আমরা ছোট থেকেই জেনে আসছি এই মন্দিরের কিছু অজানা কথা, যেগুলো আজ আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং মন্দিরের চারপাশের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সরাসরি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখছেন শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির, দুর্গাপুরের ঐতিহ্য বিশাল এক পুরনো মন্দির আপনাদেরকে সঙ্গে তুলে ধরলাম। শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির। আপনারা দেখছেন শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দির, দুর্গাপুরের বহুত পুরনো একটি শিব মন্দির আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই মুহূর্তে শ্রাবণ মাসের শেষ সোমবার বা লাস্ট সোমবার আপনারা জল ঢালার দিন আমরা সরাসরি শিব মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে দেবেন। তো প্রিয় দর্শক, সরাসরি শ্রী শ্রী আদি অনাদিনাথ শিব মন্দিরের চারপাশের দৃশ্য আপনাদের সঙ্গে এই মুহূর্তে তুলে ধরছি। তো দেখুন মন্দিরের চারপাশের দৃশ্য এবং দেখুন সবুজে ঘেরা। আপনারা এই মন্দিরে আসলে দেখবেন আপনার মন প্রাণ খুবই শান্ত অনুভব করতে পারবেন। এই মন্দিরটি বহুত পুরনো। এখানে চারপাশে দেখতে পারবেন একটি পুরনো বট গাছ, পুরনো একটি তাল গাছ এবং চারপাশে সবুজে ঘেরা। আপনারা এই মন্দিরে আসলেই বুঝতে পারবেন, আপনার একটি মনের মধ্যে একটু শান্তি অনুভব করতে পারবেন এবং এইখানে বহু দূর দূর থেকে ভক্তরা এসে এই মন্দিরে এসে পুজো করে যান। সকাল থেকে খুবই ভিড় ছিল, তো আমরা সেই মুহূর্তে আসতে পারিনি। আমরা একটু বেলার দিক করে গেলাম এবং এই মন্দিরে পুজো চলছিল, সে সময় একটু ভিড় কমলো এবং এই মন্দিরে যারা দূর দূর থেকে এসেও যা প্রার্থনা করে সেই প্রার্থনা করে তারা এখানে একটি বজরংবলী মন্দিরও আছে
এবং তার পাশে একটি সরস্বতী মায়ের মূর্তিও আছে। দেখুন এখানে তার পাশেই সরস্বতী মায়ের মূর্তিও আছে। এখানে সবগুলি চারপাশে মন্দিরটির চারপাশে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন এবং এই পাশেই দেখবেন, দেখুন এই পাশে সরস্বতী মায়ের মূর্তিটিও আছে এবং এইখানে মন্দিরের চারপাশে নতুনত আরও অনেক কিছু জিনিস আছে। তো আপনারা আসুন, আপনারা দুর্গাপুর থেকে যদি এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে, যাতে আপনারা এই ধরনের ভিডিও আরও আপনাদেরকে দিতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটি, এটা বহুত পুরনো। এই জিনিসটি কতদিনকার পুরনো আপনারা এটা যদি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন। এবং এখানে যারা মানসিক করেন তারা এখানে এসে দেখুন চারপাশে সুতো দিয়ে বাঁধা থাকে। এবং এখানে এই পুরনো মন্দিরের কিছু ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।